বাংলাদেশি সন্দেহে ধরা হয়েছে দুজন, কি বলবেন? কালনাতে নাকি থাকতো একজন, তার মধ্যে পরিবার নিয়ে। দেখুন, এভাবে এগুলো এত সরলীকরণ করা যায় না। তার কারণ, যদি কোথাও বাংলাদেশি কেউ ধরা পড়ে থাকেন তাহলে তার দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের। কারণ জল, স্থল এবং অন্তরিক্ষ এই তিনটে সীমান্তই কিন্তু কেন্দ্রের আওতাভুক্ত, সেটা রাজ্যের আওতাভুক্ত নয়। আপনারা জানেন, কিছুকাল আগে, মাস দুয়েক আগে আগরতলাতে ধরা পড়েছে রোহিঙ্গা সহ বাংলাদেশি। তারা ট্রেনে উঠছিল, কেউ দিল্লি যাবে, কেউ কলকাতা আসবে। যদি কলকাতায় ধরা পড়তো আপনারা বলতেন কলকাতা থেকে ধরা পড়েছে, কিন্তু ঢুকলো কোথা থেকে? ঢুকলো ত্রিপুরা থেকে, ধরা পড়লো। ফলে এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। বিএসএফ এবং অন্যান্য এজেন্সি, এটা তাদের তাদের দায়িত্ব। কেন সীমান্ত সুরক্ষিত রাখতে পারছে না? যদি কোনো বাংলাদেশি বলে কেউ ঢুকে থাকেন, তাহলে ঢুকছে কি করে? আপনারা তো আইন সংশোধন করে সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটার আগে ছিল, এখন আপনারা সীমান্ত থেকে 50 কিলোমিটার বিএসএফ এর আওতাভুক্ত করে নিয়েছেন। তো তাহলে ঢুকছে কি করে? আপনারা কি করছেন? এর দায় এবং দায়িত্ব সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার। গতকাল শুভেন্দু অধিকারী আক্রমণ করেছেন সিপিকে, ঘটনা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং তাতে সন্তুষ্ট নয় অভয়ার বাবা। আবার বলছি, গতকাল পুলিশ অভয়ার মাকে কোনো রকম আঘাত করেননি, কোনো পুলিশ করেনি। বিজেপি দায়িত্বজ্ঞানহীন পরিকল্পিতভাবে তাদের ঠেলে সামনে ধস্তাধস্তিতে দিয়ে দিচ্ছিল। এবং 9 তারিখে যে ঘটনা ঘটেছে, 8 তারিখ বিকেলে আমি মিডিয়াকে বলেছি ওরা কিন্তু বাবা মাকে সামনে দিয়ে ধস্তাধস্তিতে ফেলে নানা রকম অভিযোগ এবং নাটক করার চেষ্টা করবে। ফলে পুলিশ, এত ক্যামেরা, এত চ্যানেল, এত চিত্র সাংবাদিক, এত সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের ফোনে ক্যামেরা, যদি পুলিশ কেউ অভয়ার মাকে কোনো আঘাত করে থাকেন, তার কোনো ছবি কেউ পেলেন না আজকের দিনে, যেখানে সব ক্যামেরা তাদের দিকেই তাক করা ছিল। শুভেন্দু অধিকারী কাল সব সীমা লঙ্ঘন করে চরম অশালীন কুৎসামূলক কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পুলিশ কমিশনারকে। এর দায় শুধু শুভেন্দু অধিকারীর নয়, এর দায় বিচারপতি মান্থারও। তিনি বারবার অন্যায় কাজে রক্ষা কবচ দিয়ে দিয়ে ওকে আরো বেপরোয়া করে তুলেছেন। জাস্টিস মান্থা, আপনি আপনার রেসপন্সিবিলিটি অস্বীকার করতে পারেন না। বারবার প্ররোচনামূলক ঘটনা ঘটিয়েছেন শুভেন্দু অধিকারী, বিভিন্ন মামলায় আপনি তাকে রক্ষা কবচ দিয়েছেন। সেই রক্ষা কবচে ব্রহ্মার বরে বলিয়ান হয়ে মহিষাসুর যেমন বড় বড় কথা বলতেন কিন্তু শেষে দুর্গার হাতে পরাজিত হতে হয়েছিল, তেমনি মান্থার বলে বলিয়ান হয়ে মহিষাসুর রূপী বা কি রূপী আমি জানি না, শুভেন্দু অধিকারী কুৎসিততম কথাবার্তা বলেছেন। এ কথা বলা যায় না, একজন মহিলা মুখ্যমন্ত্রী, এসব কি? এটা কথা? ফলে দেবতাদের মধ্যে ব্রহ্মা দেখবেন প্রচুর অসুরকে না ভুলভাল বর দিয়ে গেছিলেন, ভুলভাল বর দিয়ে গেছে, একে অমর তাকে অমুক, সেগুলোকে কাটতে পরে মা দুর্গা, বিষ্ণু, মহেশ্বর এদের কত পরিশ্রম করতে হয়েছে। জাস্টিস মান্থা এরকম ব্রহ্মার মতো ভুলভাল বর দিয়ে বসে আছেন, ফলে দায় তো তাকেও নিতে হবে। অভয়ের মার যে বেসরকারি হাসপাতালে চিকিৎসার কথা ছিল, সেখানে নাকি সরকার করানোর কথা বলছে। কোনো কেউ কাউকে চাপ দেয়নি, আপনারা বিশ্বাস করুন। কেউ এই নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছে না। আপনি বলুন, এতদিন ধরে এরা তো অভয়া মঞ্চ তো প্রশ্নটা তুলেছে, এতদিন ধরে ওনারা তো বহু মিটিং মিছিলে গেছেন, তো হঠাৎ বিজেপির মিছিলে গিয়ে আহত হলেন কেন? এটা ভালো করে ভেবেছেন? ওনারা কাল প্রথম মিছিলে গেছেন তা তো নয়। দেখুন, ওনাদের মেয়ে হারিয়েছে, ফলে ওনাদের বুকে আগুন, চোখে জল, ওনাদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা আছে। কিন্তু ওনাদের যেভাবে ব্যবহার করা হচ্ছে, কাল তো আপনারা দেখেছেন বিজেপির ওই ন্যাড়া নাড়ু ধাক্কা মারছে ছবি তোলার জন্য, ধাক্কা মারছে অভয়ার মাকে নিজের মুখ দেখাবে বলে, ন্যাড়া নাড়ু। তো তারপরে একটা কোনো ছবি পাওয়া যায়নি যে কোনো পুলিশ কোনোভাবে অসম্মান করেছেন বা আঘাত করেছেন, বরং এরকম ছবি পাওয়া গেছে পুলিশ ঢাল দিয়ে আড়াল হয়ে আছে
আর পেছন থেকে ধাক্কা মেরে বিজেপি নেতারা বাবা মাকে, আমি তো বলছি বিরোধী দলনেতা এবং বিজেপির এটা তো লজ্জা। তাদের জায়গায় যদি আমরা থাকতাম, আমাদের আমন্ত্রণে যদি বাবা মা যেতেন, সবার আগে আমরা তাদের বুক দিয়ে আগলে রাখতাম, তাদের ধস্তাধস্তির ছবি করিয়ে সেইটা দিয়ে প্রচার পেতে যেতাম না। এটা নিকৃষ্টতম রাজনীতি। সুকান্ত মজুমদারকে দমদমে বিক্ষোভ দেখানো হয়েছে, আজকে এসি কোচের উদ্বোধন ছিল, তো সেখানে ও তাহলে শুভেন্দুবাবুর লোকেরা করেছে, কারণ সুকান্তবাবু কাল ডুবিয়েছেন, আসেননি। কালকে শুভেন্দুবাবু একা পড়ে গেলেন কেন জানেন কিছু? দিলীপ ঘোষ এলেন না, শ্রমিক ভট্টাচার্য এলেন না, সুকান্ত মজুমদার এলেন না, শুভেন্দুবাবু একা পড়ে গেলেন কি করে? বিজেপির অন্তরে কান পাতলে নানা রকম শোনা যাচ্ছে, এর কোনো উত্তর পেলেন? শিয়ালদা স্টেশনের নামকরণ, ঘরে ভাববি বাংলা, আগে ঘর সামলা। যে রেল স্টেশনগুলোর নাম রাজ্য দেয়, তো শিয়ালদা স্টেশনের নাম আবেদন করছে। প্রথম কথা, শিয়ালদহ স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রদ্ধেয় ব্যক্তি, তার নামে তো বন্দর রয়েছে। শিয়ালদা স্টেশন কেন? শিয়ালদা স্টেশন যদি নাম বদল করতে হয়, তাহলে স্বামী বিবেকানন্দকে সামনে রেখে শিয়ালদা স্টেশনের নাম স্বামী বিবেকানন্দ করা হোক। কারণ শিকাগো ধর্মসভায় ঐতিহাসিক বক্তৃতার পর, দেশে ফেরার পর তিনি যখন জাহাজ থেকে ওদিকে নামেন, তারপর ট্রেনে শিয়ালদা নেমেছিলেন। সেখান থেকে যুবকেরা ঘোড়ার গাড়ি থেকে ঘোড়া খুলে নিজেরা টেনে মিত্র ইনস্টিটিউশনের উঠোনে তার প্রথম নাগরিক সম্বর্ধনা হয়েছিল। শিয়ালদা স্টেশনে বিশ্বজয়ের পর এসেছিলেন স্বামী বিবেকানন্দ। যদি নাম করতে হয়, তাহলে স্বামী বিবেকানন্দের নামে শিয়ালদা স্টেশন করতে হবে। যেসব জায়গায় জমির জন্য আটকে রয়েছে, সেসব জায়গায় সেসব প্রজেক্ট বহু জায়গায় এই জিনিস হয়, বিজেপি শাসিত রাজ্য হয়, জমি যেখানে অনেকটা লাগে, অনেক রকম সমস্যা থাকে জমি, যেটা রাজ্য সরকারের পক্ষে সম্ভব দিয়ে দেয়। হয়তো বেসরকারি মালিকানার জমি, তাদের মধ্যে শরিকি মামলা টামলা চলছে, কোর্টে রয়েছে, এই রয়েছে, ওই রয়েছে, ফলে এগুলো তো দুম করে রাজ্য সরকার দিয়ে দিতে পারবে না, পদ্ধতিগত কিছু বিষয় থাকে। তো এইরকম অবান্তর কথা বলার মানে কি? হাইকোর্টের নির্দেশ, মুখ্যমন্ত্রী তার পক্ষে 21 নম্বর, উপমুখ্যমন্ত্রী রয়েছে ভোটার লিস্টে। ভোটার লিস্ট আমরাই প্রথম বলছি, বৈধ ভোটার লিস্ট চাই, নিখুঁত ভোটার লিস্ট চাই। অন্য রাজ্য থেকে গাদা গাদা ভোটার এনে আমাদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আমরা তো বলছি কোনো বৈধ ভোটারকে হ্যারাস করা যাবে না, ভুয়ো ভোটার ঢোকানো যাবে না। এই তো মমতা ব্যানার্জি বলেছেন, আমরা ডেপুটেশন দিয়েছি। থ্যাংক ইউ। হাইকোর্টের নির্দেশ ছিল আজ রোববার হাইকোর্ট বন্ধ, পূর্ণভাবে আন্দোলন করতে হবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে বলছে যে পুলিশকে মারবো ছেড়ে কথা বলবো না। দেখুন, এই যে নবান্ন অভিযান, প্রথম কথা এটা হচ্ছে এটা দ্বিচারিতা। নবান্ন অভিযান হচ্ছে দ্বিচারিতা, কারণ বাবা মার অভিযোগ তদন্ত সিবিআই এর হাতে, বাবা মার অভিযোগ সিবিআই এর হাতে, সিবিআই দেখে বিজেপি, আর ওনারা যাচ্ছেন নবান্নে, তার মানে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবার আপনি যদি বলেন যে গন্ডগোল, তা হাইকোর্ট তো শান্তিপূর্ণ করতে বলেছিল। এবার দেখুন তো, সাঁতরাগাছিতে ইট হাতে এক বিজেপি ওয়ার্কার যাচ্ছে, সাঁতরাগাছিতে ইট হাতে তালা ভাঙছে, সাঁতরাগাছিতে তালা ভাঙছে। দেখুন, এবার আপনি যদি বলেন এ কে, তাহলে আমি পুলিশ প্রশাসনের সামনে খুব স্পষ্টভাবে বলছি যে এই যাকে দেখালাম তার নাম বটকৃষ্ণ দাস, পিতা মদন দাস, গোকুলনগর, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। ফলে নন্দীগ্রামের গোকুলনগরের বটকৃষ্ণ দাস ইট এনে নবান্ন অভিযানে বিনা প্ররোচনায় তালা ভাঙতে গেছিল। বাকিটা পুলিশ একটু দেখুক, সামনে জামাই ষষ্ঠী আছে কিন্তু। দাদা, শ্রমিক ভট্টাচার্য আবার বলছেন যে 355-56 লাগু করা লাইন ভট্টাচার্য মহানন্দে আছে, শুভেন্দু ডুবেছে কাল, বিরাট আনন্দে আছে। শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু একা ফেলে দিয়েছে, কালকে লোক হয়নি। যারা যারা সব কালকে উত্তেজনা ছড়াচ্ছিলেন, আপনাদের কালকে ড্রোন উঠলো না কেন? ড্রোন কোথায় গেল? ওপর থেকে দেখা যেত 600 লোক, তাই কাল ড্রোন ওড়েনি। অন্যদিন ড্রোন থাকে ওপর থেকে।
তো সেই জন্য বিজেপি অফিসে দেখুন না সব বিরাট আমোদে আছে। পুলিশের নিরাপত্তা করে ব্যক্তিকে মারা হলো। হামলা করেছে তো ওরা, পুলিশকে মেরেছে, পুলিশকে ইট মেরেছে, পুলিশ সংযত ছিল। হয়েছিল 1993 সালের 21শে জুলাই, ইট মারেনি, কিছু মারেনি, পুলিশ প্ররোচনা দিয়ে আমাদের 14 জনকে, 13 জন আইডেন্টিফাইড, একজন আইডেন্টিফাইড নয়, 14 জনকে গুলি করে মেরেছিল। আর কালকে তো পুলিশ নিজে মার খেয়েছে, কিন্তু কোনোভাবে অসংযত হয়নি, কোনো ধরনের প্ররোচনায় পুলিশ পা দেয়নি। পুলিশের তো সাধুবাদ প্রাপ্য যে এই ধরনের প্ররোচনা, ইরেসপন্সিবল আচরণের পরেও পুলিশ অত্যন্ত সংযত ভূমিকা পালন করেছে। হাসপাতালে ভর্তি তো। পুলিশ তো হাসপাতালে ভর্তি, তো পুলিশকে মেরেছে, তো শুইয়ে ফেলে মেরেছে, পাথর মেরেছে, ইট মেরেছে, কিন্তু পুলিশ কিন্তু কখনোই পাল্টা পুরোদস্তুর ধৈর্য সংযম পুলিশ রেখেছে। পুলিশের একটা প্রশংসা প্রাপ্য। দিল্লিতে আমরা কি দেখি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি দেখি, পুলিশ তাণ্ডব করে দিচ্ছে। কালকে তো আমাদের পুলিশ এই সমস্ত মামার বাড়ির আবদার মেনে নিয়েও শান্তিতে শেষ করিয়েছে। থ্যাংক ইউ।